আসসালামাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা। তো আগামীকাল রবিবার তোমাদের যাদের হচ্ছে গণিত বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে, বার্ষিক পরীক্ষা। তো তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন একের সাথে সমাধান দিয়েছি, এবং এখন যে প্রশ্নটা দেখা যাচ্ছি এই প্রশ্ন থেকে কিন্তু অনেকগুলো স্কুলে কমন পড়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে যেটি বলবো যে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা যেটি করবে এই ভিডিওটির মধ্যে কমেন্টে সবাই চলে যাবে। কেন যাবে সেটি বলতেছি। কেননা তোমাদের হচ্ছে যে এই যে প্রথম এবং দ্বিতীয় পর্বে হচ্ছে আমি এই যে এমসিকিউ সমাধান দিয়েছি এবং খ বিভাগের সমাধানগুলো দিয়েছি, ঠিক আছে। ক বিভাগে তোমাদের সমাধান দিয়েছি প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে। তো কমেন্টে চলে যাও, কমেন্টে যাওয়ার পর প্রথম এবং দ্বিতীয় পর্ব ওই দুইটা দেখবা অবশ্যই, ঠিক আছে। ওখানে কিন্তু বাকি যে খ বিভাগের সম্পূর্ণ সমাধান দেওয়া আছে, এবং একই সাথে দৃশ্যপট নির্ভর, অর্থাৎ 10টি থেকে 60টি প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদের 7-7-49, ঠিক আছে। এখানে তোমাদের 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বারে 4টি অঙ্কের দেখাইছি। তো এখান থেকে শুরু করবো আমরা 6, ঠিক আছে। যেন এখানে বলা আছে 6 জন শিক্ষার্থীর উচ্চতা সেমি, মানে 160, 163, 150 এবং 140, 173, 170। এখানে কিন্তু 6 জনের একটা উচ্চতা দেওয়া আছে, মানে এত সেন্টিমিটার, ঠিক আছে। একজনের হয়তো বা 160 সেন্টিমিটার, একজনের হয়তো বা 163 সেন্টিমিটার, এরকমভাবে 6 জনের দেওয়া আছে। এখন আমাদেরকে প্রশ্ন করছে, খুব ভালোভাবে খেয়াল করবা, যে মধ্যক নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এবং মধ্য থেকে গড় ব্যবধান নির্ণয় করো, এবং মধ্য থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো। তো তোমরা জানো যে মধ্য থেকে গড় ব্যবধান নির্ণয় করা যায়, এবং মধ্য থেকে পরিমিতও কিন্তু নির্ণয় করা যায়। তো সেটা কিভাবে, সেটা আনসারটি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এখান থেকে আমরা শুরু করি, ঠিক আছে। আগের যে অঙ্কগুলো এগুলো কিন্তু সমাধান দেওয়া আছে, কমেন্টে দেখো, লিঙ্ক দেওয়া আছে প্রথম এবং দ্বিতীয় ভিডিওর, অবশ্যই সেখান থেকে দেখে নেবা। আচ্ছা, প্রথমটা দেখি আমরা। আচ্ছা, মধ্যক নির্ণয়টা দেখি কিভাবে করতে পারি। তো মধ্যক আমি একটু বড় করে দিচ্ছি। তো মধ্যক হলো অর্থাৎ ডেটাসের মধ্যবর্তী মান, অর্থাৎ ডেটাসের সংখ্যাগুলো জোর হলো মধ্যবর্তী দুইটি সংখ্যার গড় বের করতে হয়। অর্থাৎ এখানে দেখো উচ্চতার ক্রমবিন্যাস হচ্ছে এত, তাই না। তো এখানে মধ্যকের সংখ্যা কি 160 এবং কি 163 মধ্যক, তাহলে 160 যোগ 163 আমরা যোগ করি, মধ্যক আমরা 2 দিয়ে যদি আমরা করি তাহলে 323, তাহলে আমাদেরকে ভাগ হচ্ছে 2, 323কে 2 দিয়ে ভাগ করবো তাহলে 161.5। তাহলে সুতরাং মধ্যক আমাদেরকে কত বের হলো, 161.5 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের মধ্যক, ঠিক আছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো তারপর হচ্ছে আমাদেরকে প্রশ্ন মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়। তো তুমি হচ্ছে এইভাবে করতে পারো। গড় ব্যবধান হলো ডেটাবেসের প্রতিটি মানের মধ্যক থেকে দূরত্বের গড়, অর্থাৎ প্রথমে প্রতিটি মানের মধ্যক, অর্থাৎ এক্স মাইনাস হচ্ছে কি আমাদের এম, ঠিক আছে। তো আমরা এভাবে করতে পারি। 140 থেকে মাইনাস হচ্ছে 161.5, আমরা একটু আগে যেটা বের করেছিলাম তার বিয়োগ দাও, তাহলে 21.5 থাকে। আবার 150 থেকে 161 এটা বিয়োগ দাও, 11.5 থাকে। এভাবে বিয়োগ করবো আর কি, এভাবে এত থাকে আমাদের। এখন তারপরে দেখি আমরা এখন গড় বের করবো আমরা, গড় ব্যবধান। তো উপরে সবগুলো লিখবো আমরা যত বের হয়েছে মাইনাস করে, এবং 6 দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে, ঠিক আছে। যে 6 জনের কথা বলছে, তো 6 দ্বারা আমরা ভাগ করবো। উপরে সবগুলো আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে আমাদের 56 হয়, নিচে 6, 56কে 6 দ্বারা ভাগ করো, তাহলে 9.33। এটাই আমাদের কি গড় ব্যবধানের সেমি, অর্থাৎ 9.33। আশা করি বিষয়টি বুঝতে পারছো। আচ্ছা, তারপর দেখো আমাদেরকে গ নাম্বার যেটি বলছে, মধ্যক থেকে আমাদেরকে বলছে যে পরিমিত ব্যবধান নির্ণয় করতে, তাই না। তাহলে খেয়াল করো যে পরিমিত ব্যবধান কত আমাদের, ডাটাবেসের প্রথম চতুর্থাংশ, ঠিক আছে, এবং তৃতীয় চতুর্থাংশের মধ্যে পার্থক্য। তাহলে তাহলে আমাদেরকে প্রথম চতুর্থাংশ কত, এত। ডাটার নিচের অর্ধাংশ যেটা হচ্ছে 140, 150 এবং 160, তাই না। তাহলে মধ্যবর্তী সংখ্যা 150, যে এটাই তো মাঝখানে 150। আচ্ছা, তৃতীয় চতুর্থাংশ ডাটার উপরের অর্থাৎ অর্ধাংশ 163, 170, 173, তাহলে এটা মধ্যবর্তী কত, 170। এখন দেখো পরিমিত ব্যবধানটা। তো এখানে আমাদেরকে সবগুলো যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত থাকে, পরিমিত ব্যবধান থাকে 20 থাকে। 170 থেকে তুমি 150 বিয়োগ দাও, 20 থাকে, তাই না। 170 থেকে এই যে 150 তুমি বিয়োগ দিবা, তাহলে 20 থাকে। এটাই আমাদের উত্তর। আর তারপরে হচ্ছে আমাদেরকে এটা শেষ আমাদের ক খ গ, এই তিনটা কয়ের জন্য 1 নাম্বার পাবা, এবং তোমাদের ক্ষয়ের জন্য হচ্ছে 3 নাম্বার, এবং গয়ের জন্য 3 নাম্বার, এই 7 নাম্বার পাবা এভাবে। আচ্ছা, 7 নাম্বারটি দেখো যে খুব ভালোভাবে খেয়াল করা যায়, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মানে দৈর্ঘ্যটা হচ্ছে কত, প্রস্থের দ্বিগুণ। ধরো প্রস্থ যদি 2 হয় তাহলে দৈর্ঘ্যটা কত হবে, 4 হবে, মানে দ্বিগুণ। তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থের সাথে 3 যোগ করলে, এখন কি বলছে, প্রস্থের সাথে 3 যোগ করলে, বুঝতে পারছো। প্রস্থের সাথে যদি আমরা 3টা যোগ করি তাহলে দৈর্ঘ্যের সমান হয়। তো এটা কিভাবে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো।
এবং সমস্যাটি লেখচিত্র উপস্থানের মাধ্যমে সমাধান করো। লেখচিত্র দেখাতে বলছে, তাই না? তো চলো আনসারটা দেখাই তোমাদেরকে। আচ্ছা, আনসারটা দেখানোর আগে তোমাদের একটি অ্যানাউন্সমেন্ট, তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিচার স্কুলের কথা। তো এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, সেখানে যাওয়ার পর তুমি হচ্ছে লিঙ্কটা ক্লিক করবা এবং তোমরা জানো যে 2025 সালে সায়েন্স, কমার্স, আর্টস থাকতেছে এই বিষয়গুলি, এবং তোমরা যেটি করবা যে এসিএস ফিচারসগুলি কিন্তু সহজেই ভর্তি করতে পারো। এবং কি কি থাকতেছে তোমরা হচ্ছে লিঙ্কে ক্লিক করার পর এখানে চলে আসবে। তো এখান থেকে যে ডেমো একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটা অবশ্যই দেখবা। এখানে দেখে বুঝে শুনে তারপর হচ্ছে তোমাদের কারা ক্লাস নেবে, কি কি বিষয় থাকতেছে, কি কি ফ্যাসিলিটি বা সুবিধাগুলো পাচ্ছ, সব কিছু কোর্স নিলে তোমাদের কি থাকতেছে, কি যেন তোমার এটা করা প্রয়োজন, সব কিছু সব কিছু কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, তোমাদের কোর্সের ব্যাপারে যত ধরনের প্রশ্ন আছে এবং আনসার সহ এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো কিছুই না, যা হচ্ছে যে ভর্তি হওয়া লেখা আছে এখানে, সহজে কিন্তু ক্লিক করে একটা ফোন নাম্বার দিবা, ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে এগিয়ে যাবা। দেন হচ্ছে নির্দেশ অনুযায়ী ওটিপি বসিয়ে তোমার হচ্ছে নাম বা তুমি জন্ম তারিখ বা হচ্ছে কোন ক্লাস বা হচ্ছে পিন নাম্বার দিয়ে সব কিছু ওকে করে তুমি হচ্ছে যা সেখান থেকে ভর্তি হয়ে যাবা সহজে। ঠিক আছে, এবং অবশ্যই কোর্সটা তুমি হচ্ছে করবা। তো তোমাদের হচ্ছে 5 জানুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, এবং বেশ কিছু প্রশ্ন কিন্তু ইতিমধ্যে তোমাদের দেওয়া আছে, সেগুলো কিন্তু সাপোর্ট টিমের সাথে কীভাবে যোগাযোগ করবো, একটি কোর্স কেনার পর কতদিন পর্যন্ত অ্যাক্সেস থাকবে, সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে বিষয়। ঠিক আছে, যারা ভর্তি হওনি অবশ্যই ভর্তি হয়ে যাও। তো তারপরে হচ্ছে আমাদেরকে যেটি দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। তো আয়তক্ষেত্রের প্রস্থ দিলাম এক্স এবং দৈর্ঘ্য দিলাম 2x। যেহেতু দ্বিগুণ বলছে এই জন্য আমরা দৈর্ঘ্যটা 2 যোগ নগে করে দিলাম। তো এখানে দেখো এক্স প্লাস থ্রি, যেটা আমাদের থ্রি দেওয়া ছিল, সেটা সমান সমান 2x, তাই না? তো এখানে সমীকরণটা সমাধান করি, 2x মাইনাস হচ্ছে এক্স, তাহলে আমাদের থ্রি, তো 2x থেকে একটা এক্স বাদ দাও, এক্স থাকে সমান সমান থ্রি থাকে। অতএব প্রস্থ এক্স সমান সমান থ্রি এবং দৈর্ঘ্য কত আমাদের 6, তাই না? তো সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে কি 6 এবং কি প্রস্থ হচ্ছে 3, এটাই আনসার। তারপর দেখো সমস্যাটি লেখচিত্রে উপস্থাপন করো, তাই তো বলছে আমাদেরকে, তাই না? সমস্যাটি লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে বলছে। তো চলো আনসারটা দেখাই তোমাদের। তো এখানে সমস্যাটি একটি গ্রাফে উপস্থাপন করা যেতে পারে। লেখচিত্র যেমন এক্স অক্ষরে এক্স এবং কিউ ওয়াই অক্ষরে কিউ ওয়াই রাখবে, এবং প্রথম শর্ত অনুযায়ী ওয়াই ইজ ইকুয়াল টু 2x, এটি একটি সরলরেখা। দ্বিতীয় শর্ত অনুযায়ী এক্স প্লাস কি 3y, এটিও একটি সরলরেখা। তো এই দুটি রেখা ছেদবিন্দু এক্স সমান সমান 3 এবং ওয়াই বিন্দু হচ্ছে আমাদের কত 6, যা আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য নির্দেশ করে। তো এখন আমি এই সমাধানটি গ্রাফে উপস্থাপন করছি। এই গ্রাফটা দেখাও, একটা গ্রাফ দেওয়া আছে, এগুলো লেখা তোমাদের দরকার নাই, তোমরা হচ্ছে গ্রাফটা আঁকবা শুধু। এখানে দেখবা যে এখানে তোমাদের ওয়াই, এই পাশে হচ্ছে আমাদের ওয়াইটা, আর এখানে আমাদের নিচে হচ্ছে কি এক্স, তাই না? এখানে দেখো কীভাবে গিয়েছে, এইভাবে হচ্ছে আমাদের 0 1 2 3 4 5, তাই না? এখান থেকে উপরের দিকে গেছে 10 পর্যন্ত। তো এইটা হচ্ছে দেখানো হয়েছে, দেখো দুইটা যায় এখানে যায় কিন্তু মিলছে। ঠিক আছে, দুটো জায়গায় কিন্তু এখানে মিলছে, অর্থাৎ ওয়াই এর এবং এক্স এরটা কিন্তু আমাদের এখানে মিলে গেছে, এটা কিন্তু দেখানো হয়েছিল। তো এখানে দেখো কি বলা আছে যে লেখা চিত্রটি দেখায় যে দুটি শর্ত ওয়াই ইজ ইকুয়াল টু 2x এবং ওয়াই সমান সমান এক্স প্লাস 3 সরলরেখার মাধ্যমে উপস্থিত হয়েছে। তো রেখা দুটি ছেদবিন্দু 3 6, যা আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য নির্দেশ করে। তাহলে প্রস্থ এক্স সমান সমান 3 এবং দৈর্ঘ্য ওয়াই সমান সমান 6। তো এটি সমাধান গ্রাফে উপস্থাপন করে। তো এইভাবে হচ্ছে তোমাদের আনসার। তো এই ছিল, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর তোমাদের অবশ্যই সবগুলো আনসার কিন্তু দেওয়া আছে, এই ভিডিওটির কমেন্টে চলে যাও, সেখান থেকে প্রথম এবং দ্বিতীয় ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।